একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে এশিয়ার একাধিক দেশ। এই ভূমিকম্পের জন্য কম্পন অনুভূত হয়েছে এ রাজ্যেও। কলকাতার পাশাপাশি কাকদ্বীপ, হলদিয়া সহ সুন্দরবন অঞ্চলেও দেখা গিয়েছে ভূমিকম্পের প্রভাব পড়েছে হাওড়া সহ উত্তর 24 পরগনাতেও। মায়ানমারে যে ভূমিকম্প 7.2, এই ভূমিকম্পে একাধিক জায়গায় কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে পাখা নড়তে এবং পুকুরের জলে সেই মৃদু ভূমিকম্পন লক্ষ্য করা গেছে। এবং ক্ষয়ক্ষতি এখানে সেরকম কিছু না হলেও মায়ানমারে দেখা গেছে প্রচুর ক্ষয়ক্ষতি। তবে এই যে ভূমিকম্পর স্কেল, এটা যদি কলকাতায় হতো বহু ক্ষতি হতো, এমনই বলছেন বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা। ভূমিকম্পে কেঁপে উঠল বসিরহাট শহর থেকে শুরু করে সীমান্ত থেকে সুন্দরবন একাধিক জায়গায়। আজ দুপুর 12টা নাগাদ ভূমিকম্প হয় বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে। এরপর দুপুর 12টা নাগাদ ঘরের মা বোনেরা তারা কিন্তু বেশিরভাগ এলাকায় তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে সাধারণ মানুষকে কিন্তু সচেতন করতে থাকে। একদিকে যেমন ভূমিকম্পের জন্য ঘর থেকে সাধারণ মানুষকে বাইরে বেরিয়ে আসার জন্য তারা এই সংকেত দিতে থাকে। পাশাপাশি পুকুরের জল যখন বেড়ে যাচ্ছে তখন সাধারণ মানুষদের মধ্যে প্রথমে একটা আতঙ্ক সৃষ্টি হয়। তারপরে দেখতে পাই এই ভূমিকম্পের জেরেই কিন্তু এই পুকুরের জল বেড়ে যায়। ইতিমধ্যে প্রশাসন দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে, বসিরহাট মহকুমায় কোথাও কোনো জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি কোনো কিছুই হয়নি। দুপুর 12টা নাগাদ যে ভূমিকম্প হয় বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কিন্তু সরকারি দপ্তরের আধিকারিকদের কিন্তু অ্যালার্ট করে রেখেছে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। কিন্তু প্রশাসন দপ্তর থেকে কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যায় বসিরহাট মহকুমায় জুড়ে যে ভূমিকম্প হয়েছে সে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মায়ানমারকে ভূমিকম্পের প্রভাব পড়ল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ক্যানিং, বাসন্তী, গোসাবার বিস্তীর্ণ সুন্দরবন এলাকা জুড়ে মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়ল। ভূমিকম্পের প্রভাবে আতঙ্কে সুন্দরবনবাসী সাধারণ মানুষ তারা ঘণ্টা শাঁখ বাজাতে শুরু করে। এই ভূমিকম্পের প্রভাবে তারা আতঙ্কে। তবে এই ভূমিকম্পে ঘরের ফ্যান থেকে শুরু করে পুকুরের জল ঢেউ উঠছিল এবং জল বাড়ছিল। এই আতঙ্কের প্রভাবে সুন্দরবনবাসী তারা শাঁখ কাঁসা বাজাতে শুরু করে। তবে এই ভূমিকম্পের প্রভাবে কোনো হতাহতের খবর বা কোনো দুর্ঘটনার খবর নেই। এবার ফের একবার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল মায়ানমারের রাজধানী থেকে 566 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভয়াবহ ভূমিকম্প, আর তার জেরেই কম্পন অনুভূত হলো এদেশেও। 10 কিলোমিটার নিচে উৎসস্থল বলে জানা গিয়েছে। কলকাতা থেকে দিল্লি কম্পন অনুভূত হলো একাধিক রাজ্যে। মায়ানমারের জোড়া ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সকাল 11টা 50 মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে বলে খবর। মান্দালয়ে একটি মসজিদও ভেঙে পড়েছে, তার নিচে চাপা পড়ে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। জোড়া কম্পনে কেঁপে উঠেছে তাইল্যান্ডও। ব্যাংককে এর জেরে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে। হিমালয় উপত্যকায় টেকটনিক প্লেটের তারতম্যের ফলেই কি বারবার এমন ঘটছে, সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। মায়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ব্যাংককের দূরত্ব প্রায় 900 কিলোমিটার। কিন্তু এই ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে ব্যাংককে জোরালো কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ব্যাংকক জুড়ে ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল 11টা 50 মিনিটে, আর দ্বিতীয় কম্পনটি হয় 12টা 2 মিনিটে। জানা গিয়েছে কম্পনের মাত্রা ছিল 7.7 এবং দ্বিতীয়টির মাত্রা ছিল 6.4। মায়ানমারের শেষ মুহূর্ত অবধি হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।